পশ্চিমবঙ্গে রেশন কার্ডের ট্রান্সফার বা স্থানান্তরিত করার জন্য যে প্রসেস রয়েছে, তো সেই প্রসেসে কিন্তু আপনাকে আজকে আমি তুলে ধরব। তো সর্বপ্রথম যেটা করতে হবে, ডাব্লিউ ফুড এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটিকে আপনাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর প্রথম যে সেকশন থাকবে সিটিজেন কর্নার, তারপরে এখানে রেশন কার্ড, এই জায়গায় দেখতে পাচ্ছ সার্ভিস থ্রু অফিস, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপর অ্যাপ্লাই অনলাইন, এই জায়গায় কিন্তু ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করলে এখানে যে আধার কার্ডের নাম্বার দিতে হবে, মানে আপনি যার রেশন কার্ড আপনি ট্রান্সফার করবেন তার আধার কার্ড কিন্তু এখানে ইনপুট করতে হবে। আমি তার আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে দিয়ে এলাম। সেই আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে ইনপুট করতে হবে। ওটিপি দেওয়ার পর এই জায়গায় কিন্তু আপনাকে সাবমিট ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আপনার যে নামটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। সমস্ত কিছু মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পর নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে আমি চলে আসতে হবে আপনাদের অনলাইন ফর্ম সার্ভিসেস, এই জায়গায় ক্লিক করলেই আরেকটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন ফর্ম 14, এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় অনলাইন যে সার্ভিসেস রয়েছে, তারপর নিচে চলে আসবেন ফর্ম 14 যে সার্ভিসটা রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এই জায়গায় কিন্তু আমি ক্লিক করে দেব। তো নতুন পরিবারে যুক্ত করার জন্য এইখানে ক্লিক করুন, দেখুন লেখাই আছে এই জায়গায়। তো এখানে কিন্তু আমি ক্লিক করে দেবো। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর সমস্ত যে ফ্যামিলি ডিটেলসটা রয়েছে, আপনার যে সমস্ত ফ্যামিলি রয়েছে সমস্ত ডিটেলস এখানে শো করবে। তারপর আবার আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। যাকে এই জায়গা থেকে আমি ট্রান্সফার করবো তাকে কিন্তু এই জায়গায় কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছি এই জায়গায় সিলেক্ট করার পর সিলেক্ট বেনিফিশিয়ারি যে অপশনটা রয়েছে এখানে আমি ক্লিক করে নেব। এই জায়গায় ক্লিক করলে তারপর কিন্তু আপনার ডিটেলসটা চলে আসবে, কী পারপাসে আপনি রেশনটাকে ট্রান্সফার করতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখানে ম্যারেজ কিন্তু সিলেক্ট করে নিলাম, যেহেতু বিয়ে হয়েছে তো সেই জন্য এখানে ম্যারেজ সিলেক্ট করে নিলাম। তারপর এই জায়গায় ক্লিক করার পর নিচে কিন্তু নেক্সট বাটন রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। নিচে ক্লিক করলে কিন্তু পরে যে পেজটা রয়েছে তো তারপরে কিন্তু চলে আসবে। তো এখানে অনেকগুলো অপশনও রয়েছে, চাইলে কিন্তু এগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন, যার যেটা প্রযোজ্য সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর নেক্সট করার পর এবার যেই ফ্যামিলিতে আপনি অ্যাড হতে চাচ্ছেন তো তার এখানে কিন্তু রেশন কার্ড নাম্বার কিন্তু দিতে হবে। তো আমি এখানে কিন্তু তার রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবো, যার ফ্যামিলিতে আমি অ্যাড হতে চাচ্ছি। তো তার রেশন কার্ড নাম্বার এই জায়গায় ইনপুট করার পর দেখতে পাচ্ছি এই জায়গায় আমি নেক্সট বাটনে কিন্তু ক্লিক করে দেবো। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলেই পরে কিন্তু দেখতে পাচ্ছি এরকম সেই নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে, মানে যার ফ্যামিলিতে আমি অ্যাড হবো সেই আধার কার্ডের যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। দেখতে পাচ্ছ এখানে ভেরিফাই আধার যে রয়েছে এই জায়গায় আমাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে কিন্তু পরে পেজটা কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছ এইভাবে ওটিপি কিন্তু চলে গেছে। তো ওটিপিটা এই জায়গায় কিন্তু দিতে হবে। তো দেখতে পাচ্ছ ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট ওটিপিতে আমি ক্লিক করে দেবো। সাবমিট ওটিপিতে ক্লিক করলেই পরে দেখতে পাচ্ছ এখানে ভেরিফাইড কিন্তু হয়ে গেছে। তো এই সমস্ত কিছু যেই ফ্যামিলিতে আমি ইনপুট হব মানে ঢুকবো তো তার এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ফ্যামিলি প্রিভিউ, যেই ফ্যামিলিতে মার্জ হবো দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু সমস্ত কিছু চলে আসবে। তারপর টিক মার্ক দিয়ে কিন্তু ফাইনাল সাবমিটে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আপনার কমপ্লিট। আর চেক স্ট্যাটাসে গিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার রেশন কার্ড কত দূর কী হয়েছে না হয়েছে। তো দেখতে পাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।